يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার প্রদত্ত করম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদ জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে এবং মুস্তল থেকে আমরা কালিমাতে শুকর আদায় করি। সকলেই করে আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের কান্দালা বাসায় রাখছেন, এই জন্য আমরা আসতে বাস কথা মনোরঞ্জন এখানে চলে গেছেন। গত জুম্মা ছিল, এই জুম্মা নাই, আগামী জুম্মায় আসতে পারি কিনা জানা নেই। যেন বহুত বড় আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো বাসায় রাখছেন, অনেক কাজ করানোর তৌফিক পেয়েছি। যদি বেশি থাকবো অনেক মতো বেশি হবে, আগামীর মধ্যে তো বেশি হবে। নেক হায়াত পাওয়াটা লাভবান, যদি নেক আমল থাকে তত বেশি হায়াত বেশি পাবে, সে নেক আমল তো বেশি করবে, সবের পাওয়াটাও তার বড় হবে, মিজানের পাল্লাও তার বড় হবে। জন্য হায়াত লম্বা হয়ে খুশি হওয়া এবং হায়াতের কাজে লাগানো, এই হতে লাগানো। তো আল্লাহর দেওয়া যে সময়, আল্লাহর দেওয়া যে ধান, আল্লাহর দেওয়া আমার সহি ব্যবহার শিক্ষা করা আমাদের সহি লাইনে আমাদের চলা। তো প্রতি সপ্তাহে ঈদ মুসলমানদের আজান কবে আজান দেওয়া হয়েছে অনেক আগে, কিন্তু অনেকেই এখনো অনেকেই আসে নাই, তারা আসতে পারে নাই, গুরুত্বই দেয় নাই। যেহেতু জুম্মার দিন আমাদের মুসলমানদের সাপ্তাহিক ঈদ অত্যন্ত আনন্দের সাথে, মহব্বতের সাথে, গুরুত্বের সাথে আমি পড়া করবো। তারা বলছেন যখন জুম্মার আজান যখন হয়ে যায় তখনই তোমরা ভয় বিক্রয় বন্ধ করে দাও, কাজ কাম বন্ধ করে তোমরা আমার ডাকে সারা দাও। আল্লাহ তাআলা মুসলমানের ডাকে সারা দেওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আমরা দিই নাই। আমরা বলে গিয়ে আছি এই ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি। আল্লাহ তাআলা হুকুম মানে অনেক ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন, আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করছি, কর্তব্যকে আমরা বিশ্বাস করি, সেই আল্লাহ তাআলাকে আমরা মানি, সেই আল্লাহ তাআলার হুকুম আমরা পুরা করা আমার দায়িত্ব। যখন যে হুকুম আসে তখনই সেই হুকুম আমার পুরা করতে হবে, এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। দুনিয়াতে এসেছি আমরা তাআলার হুকুম পুরা করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার পূজা করবে, আমার প্রশংসা করবে। একমাত্র আল্লাহ তাআলা গোলামি করার জন্য দুনিয়াতে আমরা এসেছি। তো সেই আল্লাহ তাআলার ইবাদতের আমার গোলামি করতে হবে। তো আমি আপনাদের সামনে সূরা ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের শানে নজুলটা হইল, সেই আয়াতের শানে নজুল হইল, আয়াত নাযিলের প্রেক্ষাপট হইল যে কাবের মুশরিকদের যে সর্দার ছিল উকবা ইবনে আবি মুঈত, কাবের মুশরিকদের বড় সর্দার। তো তিনি বড় লিডার ছিলেন, বড় প্রতাপশালী ছিলেন। তিনি সফরে যাইতেন, ব্যবসা বাণিজ্য করতেন। সফর থেকে ফিরে আসার পরেই এই শহরে গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে এই আমন্ত্রণ জানাইতেন, খাওয়ার দাওয়াত দিতেন, দাওয়াতের আয়োজন করতেন। এরকম মাঝে মাঝে আমাদের নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতেন, সাক্ষাৎ করতেন।
হইলেও তো নবী সম্পর্কে তারা ধারণা ছিল যে তুমি অত্যন্ত ভালো মানুষ, তারা তাকে মানত না, কিন্তু বিশ্বাস করত যে তিনি একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই, তাকে আমরা আগামী উপাধি দিচ্ছি নবীজিকে, তারা কি করতো এরকম বিশ্বাস করতাম, নবীর কথা মানে নেই, এই জন্য কামিয়াব হয়নি। তো আরব দেশে প্রচলন ছিল আগে যে তারা মেহমানদের খুব বেশি করতেন, মেহমানদের করতেন, মানুষকে খাওয়াইতেন বেশি, সেই যুগে প্রচলন ছিল, মেহমানদেরই প্রচলন ছিল, তো মানুষকে বেশি খাওয়ান। যখন একবার এরকম সফর থেকে যখন আসলেন অথবা সফরে যখন গেলেন, তখনই প্ল্যান করলেন যে এইবারে যে আমন্ত্রণ করবো মানুষদেরকে আমি দাওয়াত খাওয়াবো, এই দাওয়াতের মধ্যে আমার আমন্ত্রণের মধ্যে একজন ভালো মানুষকে রাখবো। তিনি এরকম মানে ভাবতেছেন, প্রতিজ্ঞা করতেছেন যে একজন ভালো মানুষকে আমি আমার এই দাওয়াতের মধ্যে আমন্ত্রণ জানাবো। তো কাকে রাখা যায়, ভালো মানুষকে নিজে নিজেই বিবেক করে চিন্তা করে তিনি মনস্থ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে তো ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই, কাবে মুশরিকদের সর্দার, কিন্তু তিনি জানেন তো যে নবী যেতে ভালো মানুষ তো কেউ নাই। তো তিনি বললেন যে আমি এবার বাড়িতে গিয়ে যখন দাওয়াতের আয়োজন করবো, গণ্যমান্য ব্যক্তির দাওয়াত আমি দিবই, তো ভালো মানুষ হিসাবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিন, যেন আমার এই দাওয়াত তিনি অংশগ্রহণ করেন এবং তার বন্ধু বান্ধব সহচর্য সাহাবীদের নিয়ে আসেন। প্রতিদিন বাড়িতে আসার পরে যে দাওয়াতের আয়োজন করলেন, দাওয়াতের আয়োজন করার পরে এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন যে অমুক দিন আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনার কয়েকজন সাথী সহ বন্ধু বান্ধব সহ আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত রাখলেন, তার দাওয়াত গ্রহণ করলেন যে ঠিক আছে যাব। এই মুহূর্তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহেনে ছিল না যে উনি তো মুশরিক, উনি তো কাফের, তো উনি তো মুসলমান না, আমাদেরকে বিশ্বাস করে না, তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, মুসলিম তো মুসলিমের বাড়িতে দাওয়াত খাইতে পারে না। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের দিন সাহাবীদেরকে নিয়ে গেলেন, যখন খানা খেতে যখন বসলেন, তখনই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আবার স্মরণ দিছে, আমি যে তার দাওয়াত করার জন্য বাড়িতে দাওয়াত করার জন্য বসছি, তিনি তো মুসলমান না, তিনি তো ইসলাম গ্রহণ করে নাই, তিনি তো আমি আল্লাহ তাআলাকে একত্ববাদী বিশ্বাস করেন, তো আমি তো তার বাড়িতে খানা খাইতে পারি না, কারণ আমি নবী হিসাবে মুসলিমদের বাড়িতে তো এই খাওয়া গ্রহণ করা যাবে না, এই খাবার গ্রহণ করা যাবে না। তখন তিনি এই মুহূর্তে এই উকবাকে ডাক দিলেন যে শোনো, আমি তো তোমার বাড়িতে যাইতে পারবো না, আগে তো আমার জেহেনে ছিল না। বললেন যে কারণ কি, আপনি আমার বাড়িতে না খাওয়া যাবেন কি, যেটা অপমান আর কি হইতে পারে, যদি আমার বাড়িতে কেউ না খাওয়া যায়, খাওয়ার সময় কেউ হাজির হওয়া না খাওয়া যায়, বসে খুব বেশি বসে যে আমার ঘৃণা করলো, আমার বাড়িতে ব্যবহার খাইল না, যেতে ঘৃণা বুঝতে হইতে পারে, আপনি আমার বাড়িতে না খাওয়া যাবেন কি, যেহেতু লজ্জার ব্যাপারে আমার খাওয়া, যে আমি মানুষের মুখে খেতে পারবো না যে মোহাম্মদ সাল্লাম তার বাড়িতে না খাওয়া গেছে, না খাওয়া চলে গেছে, কাজে আপনি আমার বাড়িতে যাওয়াই হোক এই মুহূর্তে যাওয়া যাবে না, আমার বাড়িতে খাইতে হবে আপনার, এটা অনেক মানুষ জমায়েত হয়েছে, এই মুহূর্তে আপনি চলে যান, আমার তো অনেক বেউজিতানি হোক, আমার কলঙ্ক হবে, এই যাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু বললেন যদি আমার নানা খাইতে হয় তোমার বাড়িতে, তাহলে একটা শর্ত আছে। উকবা বলেন কি শর্ত, কি বলেন, শর্ত যদি মানতে পারো তাহলে আমি তোমার বাড়িতে খাবার গ্রহণ করবো, আর শর্ত যদি না মানো তাহলে তোমার বাড়িতে আমি খাবো না, আমার এই অভিযোগ দিতে হবে, তোমরা বেরোজিত হইবা না, ইজ্জতলা হইবা, এদিকে আমার লক্ষ্য রাখতে চলবে না। তখন বলেন যে কি শর্ত বলেন, তো তিনি বললেন তুমি যদি আমার আল্লাহ তাআলার একত্ববাদের উপর বিশ্বাস করো,
তুমি যদি কালিমা পড়ো, তুমি যদি এই মুহূর্তে মুসলমান যদি হও, তাহলে আমি তোমার এই খাবার গ্রহণ করবো। তখন তিনি বলেন, ঠিক আছে, আপনি তো যেতে পারবেন না, আমি দরকার এই মুহূর্তে মুসলমান হয়ে যাব, দেওয়ার পরও আপনি আমার বাড়িতে খানা খাইতে হবে, যে আমি সবচেয়ে ভালো মানুষ আপনাকে মনে করি, আমি আমার বাড়িতে দাওয়াত করছি, আগেই প্ল্যান করছি, অনেক আগে যে এবারে আমার দাওয়াতের আয়োজনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ রাখবো। ভালো মানুষ করছে আমি আপনাকেই বাইর করছি, মনে হয় আপনাকে আমার বাড়িতে আমি আনছি, এখন আপনি যদি না খেয়ে যান গিয়ে তা বড়ই লজ্জার ব্যাপার হবেই। কাজে আপনি সরকারি মানবো, মুসলমান হবো, এরপরে আপনি আমার বাড়িতে খানা খাবেন। তো তিনি নবীদের হাত ধরে কালিমা করছেন, মুসলমান হয়ে গেছে। এরপরে হুজুর আকরাম মুসলমান বানানোর পরে নবীজি খুশি হইলেন যে বড় লিডার, কাফের মুশরিকদের বড় সর্দার, তাকে মুসলমান বানাইলাম। তখন নবীজি খুশি হইলেন, নবীজির হাতেই কালিমা পড়াইছেন এবং জান্নাতের দিকে নবীর হাতেই দিলেন। নবীর হাত ধরে কালিমা পড়বে, তারা তো সাহাবী এবং তারা তো জান্নাতি হবে। তখন এই খাবার দাবার খানা দানা খাইলেন, খাবার দাবার শেষ করলেন। শেষ করার পরে নবীজি তো বাড়িতে চলে গেলেন। আর এই দিক দিয়ে উনি মুসলমান হয়ে গেছেন, খবর তার বাকি নাই। আস্তে আস্তে চলতে শুরু করলো যে ও মুক্ত মুসলমান হয়ে গেছে। আমাদের বিঘাত তো এই উব্বা তো মুসলমান হয়ে গেছে, মোহাম্মদ সাল্লামের দিন গ্রহণ করে গেছে। এই দিক দিয়ে আলোচনা চলতেছে, একজনের মুখ থেকে আরেকজনের মুখে, আগে তো মিডিয়া ছিল না, আগে তো এরকম টিভি ছিল না, একজনের মুখ থেকে আরেকজনের কাছ থেকে কথা হইতো। কাফেরদের যে আমাদের ইসলামের একজন শত্রু উবাই ইবনে খলদ, তিনি ছিল, তার বন্ধু ছিল, উকবার বন্ধু ছিল, তার বন্ধু বান্ধব ছিল, তার কাছে খবরটাকে বলছে উবাই ইবনে খলদের কাছে যে উকবা তো মুসলমান হয়ে গেছে। তখন তিনি শুনে খুব রাগান্বিত হইলেন এবং উত্তেজিত হইলেন যে ভয় কি, উকবা মুসলমান হয়ে গেছে, আমরা কিছু বললো না, তার সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করি, তাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই, তাকে নিয়ে আমরা সময় দিই, বন্ধুত্ব আমরা একটা চলাফেরা করি, সে আমাদের তো অঞ্চলে মুসলমান হয়ে গেছে, মোহাম্মদের তো চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি রাগান্বিত এবং বললেন তাকে বয়কট করতে হবে, যদি সে মুসলমান যদি হয়ে যায় তার সঙ্গে ব্যবসা বাণিজ্য আমরা করবো না, ব্যবসা বাণিজ্য আমরা কেউ করবো না, তার সঙ্গে আমাদের কোনো কথা নেই, তাকে আমাদের সমাজ থেকে বাদ দেওয়া হবে, তাকে নিয়ে আমরা যাবো না। এরকম চিন্তাধারা করছেন, করার পরে তার সঙ্গে কথা বলে দেখা করলেন এবং বললেন উভয় তুমি বলে মুসলমান হয়ে গেছো, তো বললেন যে আমি তো মুসলমান হয়ে গেছি। তুমি মুসলমান কাটতে মুসলমান হয়ে গেছি, এই যে এত ব্যবসা বাণিজ্য অন্যায়ভাবে যা করি তোমাকে নিয়ে আমরা করি, তোমাকে নিয়ে আমরা অনেক কিছু করি, আমাদের সঙ্গে তুমিও আছো, তোমার সঙ্গে আমরা আছি, তুমি যে মুসলমান হয়ে গেছো তুমি আমাদের বলো নাই, কাজে শুধু আমি আজকে শুনছি মুসলমান হয়ে গেছো, আজকের থেকে তোমাকে বয়কট করলাম, তোমার সঙ্গে আমাদের কোনো কথাবার্তা নাই, আমাদের সমাজ থেকে তুমি বা এবং ব্যবসা বাণিজ্য তোমার সঙ্গে করবো না, সমাজের সকল কর্মকাণ্ড দেখে তোমাকে বাদ দেওয়া হবে। তখন এই উকবা বলেন যে আমাকে কেন বাদ দিবেন? তো তারা বললেন তুমি তো আরেক ধর্মে চলে গেছো, তুমি যদি আমাদের সঙ্গে থাকতে হও তাহলে এই ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে, না চাও তো আমার সমস্ত করবা। তখন তিনি বললেন যে আমি দরকার ইসলাম ধর্ম ছেড়ে দিব, তোমাদের সাথে থাকবো, বলে না তুমি তোমাদের সঙ্গেই থাকবো, বন্ধু বান্ধব থাকার দেখো না, আর বন্ধু বান্ধব করে কিন্তু ধ্বংসের কারণ হয়, ক্ষতির কারণ দিয়ে দেয়। বন্ধু বান্ধব কি করে ক্ষতির কারণ হয়, বন্ধু বান্ধবের পাল্লায় করে মানুষ ধ্বংস হয়। কারণ মামারাও চায় না, খালামারাও চায় না যে আমার বাগনা নষ্ট হয়ে যাও, তারাও চায় যে আমার বাগনা মানুষ হোক, চরিত্র ভালো হোক, মাতা পিতাও চায়, আত্মীয় স্বজনও চায় আমাদের সন্তানরা আমাদের বংশের সুনাম পুরো ভালো হোক, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পরে এবারে ধ্বংস হয়ে যায়, হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, হ্যাঁ মোয়াজ যা
সব কিছু বন্ধু বন্ধু পাল্লায় পাল্লে দিয়ে চলে যায়, কিন্তু মামার সাথেও যায় না, বাবার সাথেও যায় না, শাশুর সঙ্গেও যায় না, যায় কিন্তু অন্য বাড়ির বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে নষ্ট হয় পথ ধরে। এজন্য তুমি যে বলছেন আল্লাহ মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে।